হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আবারও আমরা নোব টু প্রো চ্যালেঞ্জটি কন্টিনিউ করব। তো চলো বেশি কথা না বলে চ্যালেঞ্জটি শুরু করা যাক। তো যারা আগের পার্টটা দেখেছো তারা জানো যে আমরা পাইরেট আইল্যান্ড কমপ্লিট করেছিলাম এবং আমাদের কাছে গোস্ট ফ্রুট ছিল, কারণ ছিল। বাস যারা পার্টটা দেখোনি তারা দেখে আসো। অ্যান্ড বুম। আর ঘোষ ফ্রুট কিন্তু ভাই প্রথম দিকে গ্রাইন্ডের জন্য অনেক ভালো, আমি আগে পাটেও বলছিলাম। অ্যান্ড নাইস, তোমরা চাইলে এভাবে জাম্প করে একটা ড্যাশ মারতে পারো, তাহলে তোমরা ড্যামেজ খাবে না। নাইস, টিপস অ্যান্ড ট্রিক্স প্রো, অসাধারণ। অ্যান্ড মাত্র 4টা মুভে এরা ফিনিশ, কারণ আসলেই ঘোষ ফ্রুট পাওয়ারফুল। তোমাদের কাছে যদি প্রথম দিকে ভালো কোনো ফ্রুট থাকে তাহলে লেভেল আপ করাটা অনেক ইজি। যেমন দেখতে পারতেছো আমার কাছে 2x এক্সপি আছে। যাদের কাছে 2x এক্সপি নাই তাদের জন্য ভাই গ্রাইন্ড অনেক কঠিন। যেমন আমি যখন প্রথমে খেলছিলাম তখন 2x এক্সপি আমি জানতামই না কি। তো তখন গ্রাইন্ড অনেক অনেক বেশি হার্ড ছিল আমার জন্যে। মানে একটা করে কোয়েস্ট কমপ্লিট করলে একটা করে লেভেল আপ হতো, আর এখন একটা করে কোয়েস্ট কমপ্লিট করলে 3টা করে লেভেল আপ হয়। মানে 3 গুণ স্পিডে লেভেল আপ হয়, অসাধারণ। আর অনেক সময় তো 5টা করে লেভেল আপ হয়। 4টা মুভ আর এরা ফিনিশ। নাইস, কমন কমন। শুধুমাত্র মাস্টারে একটু কম পাই প্রথম দিকে, গেমের এটা সিস্টেম। কারণ প্রথম দিকে যদি তোমাকে মাস্টারি ম্যাক্স করে দেয় তাহলে তো হবে না, এই জন্য তারা মাস্টারি ধীরে ধীরে দেয়। যেমন 50 লেভেলে আমাদের একটা মুভ আনলক হবে, যেমন দেখতে পারতেছো লেভেল আপ অ্যান্ড 4 লেভেল। ভাই সাব অসাধারণ, 4 লেভেল মানে অনেক কিছু। চলো এখন তোমরা টাইম ল্যাপটা এনজয় করো।
তো বন্ধুরা, আমরা আবার চলে এসেছি ফ্রুট রোল করতে। তো আগের বার আমরা যখন রোল করেছিলাম তখন আমরা পেয়েছিলাম স্প্রিং ফুড, সরি ব্লেড, কারণ স্প্রিং আমরা পেয়েছিলাম র্যান্ডমলি। চলো ফ্রুট রোল করা যাক। অ্যান্ড আরে ভাই ইয়ার, দ্য ওয়ার্স্ট ফুড ইন দ্য গেম। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখা যাক। আমি কয়েকদিন খুবই ব্যস্ত, যার কারণে ভিডিও আমি সময় মতন দিতে পারতেছি না, জানি না ভিডিওতে ওরকম সময় দেওয়া যাচ্ছে না। চলো, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর বেশি বেশি সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। চলো, আবার দেখা হবে নতুন কোনো পার্টে।